প্রিয় দর্শক, ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতে অনুরোধ করি আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকতে পারেন। এরকম ঘটনা করতেছে। আমি তো সবসময় বলতাম যে বিএনপির একটা বড় একটা অংশ, যেমন আজিজ ভাই আগে যে সাংবাদিক আজিজ ভাই এতদিন বলতো যে 10% গুপ্ত জামাত আছে। ওই দিন একটা সাক্ষাৎকার বলছে যে 20% গুপ্ত জামাত, বিএনপির যা ভোট আছে 20% গুপ্ত জামাত আছে। তখন 20% বিএনপির যদি ভোট যদি চলে যায় জামাতের কাছে 30%, তাহলে বিএনপি আপনার জামাতের তো এমনি একটা ভোট আছে, তাহলে বিএনপির অবস্থা জিরো হয়ে যাবে না, কঠিন হয়ে যাবে না? সেই ক্ষেত্রে বিএনপি একটা খুব চাপের মধ্যে আছে। এই জন্য আমাদের এটা ওনারা বুঝতেছে যে কি হচ্ছে, বিএনপির যারা নেতৃত্ব বুঝতেছে যে যারা এক সময় তাদের নিয়ে কাজ করতো ওনারা প্রকাশ্যে বলতেছে যে আমাদের সাথে ঘুরছে, আমাদের সাথে থাকছে, এখন ওরা জামাতের মিছিল মিটিং করে, ওরাও নিজেরাই কত একটা যেহেতু সব সারা বাংলাদেশই তো তাদের প্রতিনিধি কাজ করতেছে, তো যে বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে না তাদের হাতে যে আমাদের তো এই লোক ছিল জামাত, বিএনপি এখন তো জামাতে চলে গেছে, কমিটির লোকরা পদত্যাগ করে জামাতে চলে গেছে। তাহলে বুঝতে শুন জিনিসটা কি হয়েছে, বিএনপি এতদিন মনে করছিল যে আওয়ামী লীগ নাই, পুরা আমরা এই নিয়ে নিব, এখন দেখা গেল চিত্রটা ভিন্ন হয়ে গেছে। এই যে রাশিদ ভাই যে বললো যে বিএনপি বর্জন করতে পারে, অস্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু না। আপনি মনে রাখেন, আপনি ভোটে যদি আপনার 12 তারিখ ভোট হয়, এর মধ্যে 10 তারিখ এরকম হইতে পারে যে আমরা ভোট বর্জন করলাম, কারণ বিএনপির প্রশাসনের প্রত্যেকটা জায়গায় এই যে বিসি বলে প্রত্যেকটা ডিসি এসপি যা সব দেখবেন আপনি সব জামাতপন্থীর লোক। বিএনপি এত মনে হচ্ছে যে বিএনপির লোকেরা, কিন্তু আসলে বিএনপির লোক না, ওরা আসলে গুপ্ত জামাত। সব জায়গায় ওরা জামাতের কিন্তু পয়েন্ট জায়গা বসায় দিছে। এবং এই জন্য তারেক জিয়া সাহেব এই আয়সা এতদিন পরে আয়সা বললো যে হ্যাঁ, এটা নিয়ে আবার সমালোচনা, প্রচুর সমালোচনা শুরু হয়েছে। কারণ জামাত কি না পারে সেটা তো আপনি বুঝতেছেন, আপনার জীবনে তো বুঝতেন, আমি তো আরো বেশি বুঝতে পারছি জামাতরা কি করতে না পারে, কি ধরনের ঘটনা ঘটাইতে পারে সবই। যে আজকে রাশেদ ভাই তো উঠাই ফেললো যে শফিক সাহেবের ঘটনা, 9 ঘন্টা আগে তার আইডি হ্যাক হয়েছে, অফিসিয়াল আইডি, এটা ডাক্তার সঙ্গে অফিসিয়াল আইডি, তার মানে কি হ্যাক হওয়ার সাথে সাথে তো তাদের তো বহুত আপনার বট বাহিনীর আইডি আছে যারা আইটি এক্সপার্ট। জামাতের ছেলেরা দেখেন আপনি, না ওইটা তো ওনার যে আইডি, ওই আইডি গুলো চালানোর জন্য এক্সপার্ট নিয়োগ করা আছে, উনি তো চালানোর মতো আপনি ছিলেন যত আইডি হ্যাক হয় খুবই বিশ্বস্ত এবং খুবই দক্ষ, খুবই এক্সপার্টরা ওই আইডি গুলো চালায়। হ্যাঁ, আমি তো বললাম এই যে বাংলাদেশে যদি মনে করেন, যদি ধরেন আপনি ধরি 100 সাধারণ মানুষ বা সবার মিলে রাজনীতি 100 আইডি হ্যাক হয়েছে, তার মধ্যে 90% আইডি হ্যাক করেলো জামাতের ছেলেরা। তাদের আইডি হ্যাক হয়ে গেছে 9 ঘন্টা পরে কেন হ্যাক করে? তারা তো এত গুরুত্বপূর্ণ ব্যক্তি, উনি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি, তাই না? উনার আইডি হ্যাক হয়ে সাথে সাথে তো পুলিশকে ইনফর্ম করবে যে আমার আইডি হ্যাক হয়ে গেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে সাথে বলবো যে ওনার আইডি হ্যাক হয়েছে, সুতরাং এই কথাগুলি এই কোন ধরনের দায়িত্ব আমরা নিব না। তো 9 ঘন্টা পরে এর আগে মানে আইডিটা যখন ইয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার কথার বক্তব্য আসছে, প্রথম জুলকারনাইন সাহেব নাকি এটা ইয়া করছে, যে আল জাজিরা যে ইয়ার লোক, উনি এটা প্রথম এটা ইয়ে করছে। আমি এটা দেখছি, দেখার পরে আমি এটা গুরুত্ব দিই না, কারণ ওনার অনেক কথা আমি মানে গুরুত্ব দিই না, উনি অনেক মিথ্যা মানে ইয়া ছড়ায়, এই জন্য আমি ফাইনাল হয়ে জন্য সারাদিন অপেক্ষা করছি। এরপরে এসে দেখলাম না বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আচ্ছা, এখন উনি বলতেছে যে এটা হলো হ্যাক হয়েছে। হ্যাক হলে তো এত 9 ঘন্টা কেন? তাহলে তো আপনার বিবৃতি দেন ফেসবুকে, আইডিতে আপনাদের হাজার হাজার বাহিনী আছে আইডি, আপনারা একজনের 20টা 30টা আইডি আপনার চালায় এক একজনের জামাতের ছেলেরা। দেখেন না আপনি ওই যখন কথা বলেন তখন দেখবেন কত ধরনের গালাগালি করে, ওদের মুখের ভাষা, ওরা ইসলাম নাকি প্রচার করবে, ইসলাম প্রচার করে, ইসলাম রাষ্ট্র কায়েম করবে, আর মানুষকে কিভাবে গালাগালি, অশ্লীল ভাষা অশ্রাব্য ভাষায় গালাগালি করে, মা বাবা তুলে গালাগালি করে। অন্য কোন দলের ছেলেরা কিন্তু এগুলি এরকম গালাগালি করে না, ওরা স্পষ্ট বোঝা যায় ওরা কি ধরনের গালাগালি করে, মানে ওরা পারে না এরকম কোনো জিনিস নাই। এখন যেহেতু ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ওইটা নিয়ে মিটিং করতেছে, এখন ওরা মাথা গরম হয়েছে। এখন ঢাকা ইউনিভার্সিটি যে ওই যে মুনামি ম্যাম নাকি, উনি আবার এক সময় কিন্তু আপনার ইয়া ছিল, বিএনপি পন্থী ইয়া ছিল আপনার কি না বলে টিচার, এখন দেখা গেল উনি আসলে দেখলো জামাতপন্থী টিচার। প্রত্যেকটা জায়গাতে এরকম জামাতপন্থী বেরিয়ে আসতেছে বিএনপির ভিতর থেকে। বিএনপি এইখানে এই জন্যই আপনি বললাম যে যদি এরকম আপনার যদি জামাত কনফার্ম না হয় যে পাশ করতে পারবে না, জামাতেও দেখলো আপনার গন্ডগোল করে নির্বাচনী বন্ডল করে, কারণ তাদের হাতে এলো ক্ষমতা।
এনসিপি আর জামাত এদের এই দুই গ্রুপের কাছে হলো ওদের ক্ষমতা। ওরা ওরা যদি পাশ না করার নিশ্চিত থাকে তাহলে আপনার, আর যদি নির্বাচন কমপ্লিট হয়ে যায় আপনি দেখবেন জামাতরি ক্ষমতা নিয়ে নিবে। বর্তমান সিচুয়েশন এটি আসতেছে। এই 16-17 বছর যে আন্দোলন করলো উনি, ওনার নেতৃত্বে আন্দোলন হয়েছে, তারেক জিয়া সাহেব এ দেশে ছিলেন না তখন। ফখরুল সাহেব এক এক সময় এক কথা বলতো। ফখরুল সাহেবের একটা, উনি খুব ভদ্রলোক মানুষ, খুবই ভালো, সবাই পছন্দ করে, আমি ব্যক্তিগত পছন্দ করি খুব। আপনার যেহেতু প্রফেসর মানুষ, উনি খুব সুন্দর বক্তব্য দেয়, কোনো বাজে বক্তব্য দেয় না। তা আমি তখন মনে করতাম যে উনি এইভাবে কথা বলে এক এক সময় পাবলিকও এর নিয়ে অনেক বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের তাকে নিয়ে ট্রল করা হইতো যে উনি এক এক সময় এক কথা বলে, মানে কোনো ডিসিশনে এককভাবে স্থির থাকতে পারে না। এরপরে যখন তারেক জিয়া সাহেব এদিকে এই দেশে যখন আসলো, তো আমি খুবই আশাবাদী হলাম যে হয়তোবা এবার বিএনপি একটা স্ট্যান্ড নিবে শক্ত, এবং ওনাকে যেভাবে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হলো, লাখ লাখ লোক আইসা, সেক্ষেত্রে আমরা খুবই একটা আশাবাদী ছিলাম। আমি বিশেষ করে আশাবাদী ছিলাম যে একটা হয়তো একটা সুন্দর একটা ইয়াতে যাবে। আওয়ামী লীগ যেহেতু নাই, স্বাধীনতার পক্ষের যতটুকুই তারা স্বাধীনতাকে ধারণ করে, এখন একটা স্বাধীনতার পক্ষে যদি দল আসে, তা আমরা স্বাধীনতার পক্ষের লোক কিছুটা হলো আপনার ইয়া পাবো, স্বস্তি বোধ করবো। এই কিছুদিন যাইতে যাইতে না যাইতে যেতে বিএনপির বিভিন্ন লিডাররা বিভিন্ন সময় বললো, এই যে আপনি কথাগুলি বললেন, কেউ বললো যে আপনার এই জনগণের ব্যাপার, জনগণ কি বল, মানে হাঁটতে দিবে না নাটে দিবে, এটা আমাদের ব্যাপার না। তারপরে জামাতে ইসলামের এটা দিকে তুমুল ইয়ে আসতেছে, এনসিবির ছেলেরা, জামাতের বি টিম যারা, এনসিবি তো আসলে জামাতের শিবিরেরই একটা পার্ট, এখন এনসিবি তৈরি করছে। ওরা যখন চাপ সৃষ্টি করলো, তখন উনি আবার বললো যে হার মধ্যে আসবে। আসলে উনি আসলে, আমি এতদিন আমি ভাবছিলাম যে মির্জা ফখরুল সাহেবের যা বক্তব্য, তো ওনার নিজের বক্তব্য, আসলে বক্তব্যগুলি আমাদের যে তারেক জিয়া সাহেব যা বলে দিত সেইগুলি উনি বলতো। এখন এটা প্রমাণ হলো, তার মানে তারেক জিয়া সাহেব আসলে এখনো সঠিক ডিসিশন নিতে পারে না, কখন কিটা করতে হবে সেটা নিয়ে এখন তার মানে এখনো তার ইয়া হয়নি, মানে একটা বক্তব্য যে ইয়া থাকা, আপনার স্ট্যান্ড থাকা যে না এটাই সঠিক, এটাই আমরা করব, এটা ঠিক করতে পারতেছে না। উনি আসলে মানে ক্ষমতাটাই বেশি ইয়া দেখতেছে, যে ক্ষমতা যাওয়ার জন্য, যে ক্ষমতায় আমরা যদি বর্তমান সরকার যেভাবে বলে সেভাবে যদি আমরা কথা বলি, ওইভাবেই আমরা তাহলে ইলেকশনটা হয়ে গেলেই আমরা পার করে যাবো। কিন্তু বেসিক্যালি বাস্তবতা ভিন্ন হয়ে গেছে। আমি একটা আগেই কথা বলতাম অনেকদিন আগে, যে বিএনপি যারা করে, তারা বিএনপি যারা স্বাধীনতার পক্ষের যে শক্তিটা, সেটা তারা কোনো কোনো মানে ইয়া করতে পারে না, আপনার কোন ডিসিশন নিতে পারে না। আর স্বাধীনতার বিপক্ষের একটা শক্তি বিএনপিতে আইসা ঢুকছে, যেটা স্বাধীনতার বিপক্ষের ছিল, ওরা অরিজিনালি জামাত ছিল, কিন্তু বিএনপির সাতার থলে থাকিয়া ওরা টিকে ছিল এতদিন। এখন যেহেতু জামাতের পজিশন অনেকটা ভালোর দিকে, ওরা আস্তে আস্তে জামাতের দিকে চলে গেছে। এখন আপনি দেখেন, এই গত 2-3 দিনে দেখবেন বিভিন্ন জায়গায় আমরা সবাই দেখেছি যে বিএনপি কমাতে যাবে, বিএনপি কমা যাবে, কিন্তু ওরা করতেছে কি, বিএনপির বিভিন্ন কমিটির লোক, বিশেষ করে ওই দিন শরীয়তপুরে না কোথায় জেনে দেখলাম 150 জন নেতাকর্মী বিএনপি কমিটি থেকে পদত্যাগ করছে, পদত্যাগ করে 2 ঘন্টা পরে জামাতের মাঝে জয়েন করছে। এবং বিভিন্ন জায়গায় এরকম হয়েছে। আর একটা ছেলে কোথায় থেকে দিলাম, যে ছাত্রদলের এক সভাপতি না কি সেক্রেটারি, কোন জায়গায় কোন উপজেলার, সে পদত্যাগ করছে, করে আবার জামাতে জয়েন করছে। তার মানে কি বিএনপির মধ্যে যে জামাতের যে গুপ্ত বাহিনী ছিল, ঘাতক ছিল, গুপ্ত বাহিনী ছিল, সেটা এখন প্রকাশ হয়ে গেছে।